নমস্কার। আজ আমি ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা আর্টিকেল ভারতীয় দুগ্ধ শিল্প এবং আমেরিকার দুগ্ধ শিল্পের মধ্যে কতটা প্রতিযোগিতা রয়েছে এবং সেই প্রতিযোগিতাতে ভারত সাস্টেন করতে পারবে না, বিশেষ করে আমেরিকা যে ভারতকে পুশ করছে, যে কীভাবে তাদের ডেয়ারি প্রোডাক্ট ভারতের মতো মার্কেটে আসতে পারে তার চেষ্টা। এর ফলে ভারতীয় দুগ্ধশিল্পে কতটা প্রভাব পড়তে পারে সেটা নিয়ে একটা আর্টিকেল ডিসকাস করছি। ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ইন a dairy. As the US pushes India to open up its dairy product, an analysis of price shows India is relatively low-cost milk producer. However, global price competitiveness based on cheap labor may not be sustainable. একটা অ্যানালাইসিস করে দেখানো হয়েছে যে কীভাবে ভারতের ডেয়ারি প্রোডাক্ট তুলনামূলকভাবে অল্প দামে হচ্ছে মিল্ক তৈরি করে, কিন্তু বিশ্বের প্রাইস কম্পিটিটিভনেসে যেখানে ভারতের মতো চিপ লেবার ভিত্তিক এই যে ডেয়ারি শিল্প, এটা সাস্টেনেবল নাও হতে পারে। এবার কেন সাস্টেনেবল না হতে পারে তার একটা নিচে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। হাউ কম্পিটিটিভ অ্যান্ড এফিসিয়েন্ট ইজ ইন্ডিয়াস ডেয়ারি সেক্টর? That is a question being asked as the Donald Trump administration in United States pressure India to open up its market to American dairy product. ভারতের কম্পিটিশনটা ডেয়ারি সেক্টরে কতটা, সেটা কি বলছে না, আমেরিকা ভারত অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কী করছে না, ভারতকে প্রেশারাইজ করছে তাদের দুগ্ধের প্রোডাক্টগুলোকে ভারতের মার্কেটে আসার জন্য। ওয়ান ওয়ে টু অ্যাসেস কম্পিটিটিভনেস ইজ থ্রু প্রাইসেস। মানে এই যে তুলনামূলক যে কম্পিটিশন, এই কম্পিটিশনটাকে অ্যাসেস করার জন্য একটা পদ্ধতি হচ্ছে যে দাম কেমন না। টেক কর্ন, মানে ভুট্টার কথা বলছে। হোয়াইল দ্য ফার্ম গেট প্রাইস ইন ইউএস ইজ কারেন্টলি অ্যাবাউট $4.5 ফর এ বাসেল, যেটা হচ্ছে 25.4 কেজি at 87 to the dollar. This translates to the price 15.4 per kg received by average American corn farmer. বলছি আমেরিকান যে ভুট্টার যে ফার্মার আছে, সেই ফার্মার 15.40 টাকা প্রতি কেজিতে পেয়ে থাকে, যদি এখনকার কারেন্সি এবং ডলারের যে দাম 87 টাকা হিসেবে ধরা হয়। This is against 22 or 23 per kg rate at which maize is wholesaling in India's mandis. ইন্ডিয়ান মান্ডিতে যেটা এখন ভারতীয় ফার্মাররা বিক্রি করছে কত টাকা না, 22 থেকে 23 টাকা কেজি। যদিও গভর্নমেন্ট সাবসিডি মিনিমাম সাপোর্ট প্রাইস 24 পার কেজি ফর দ্য সিরিয়াল গ্রেন, এই শস্যটার জন্য হচ্ছে 24 টাকা কেজি ধার্য করা হয়েছে। American corn farmers in other words, are far more price competitive than their Indian counterparts. এতে বোঝা যাচ্ছে যে আমেরিকার ফার্মাররা হচ্ছে প্রাইস প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে আছে। নট সারপ্রাইজিং গিভেন দ্যাট এভারেজ yields in US at over 11 ton per hectare are more than 3 times the 3.5 tons of India. ভারতের যে এভারেজ ইয়েল্ড, মানে হচ্ছে এভারেজ যে ফসল, সেটা হচ্ছে আমেরিকার থেকে অনেকটাই কম। আমেরিকাতে ভারতের 3 গুণ শস্য চাষ করা হয়। বাট দিস ইজ নট দ্য কেস উইথ মিল্ক, কিন্তু দুগ্ধের ক্ষেত্রে এই জিনিসটা নয়। এবার দুগ্ধের
প্রাইসের যে কম্পিটিটিভনেসটা দেখুন, দ্য ইউএস হ্যাড এ ফেডারেল মিল্ক মার্কেট অর্ডার সিস্টেম। ইউএসএতে একটা ফেডারেল মিল্ক মার্কেট অর্ডার সিস্টেম আছে, যেখানে কি হচ্ছে, আন্ডার ইট প্রসেসর হ্যাভ টু পে মিনিমাম প্রাইস ফর দ্য র মিল্ক দে প্রকিউর ফ্রম দ্য ডেয়ারি ফার্মার্স। ডেয়ারি ফার্মার্সের থেকে যেটা তারা নেয়, প্রকিউর করে, সেটা হচ্ছে প্রসেসরদের মিনিমাম একটা প্রাইস দিতে হয়, ন্যূনতম একটা মূল্য তাদের ধার্য করা আছে, এবং এই ধার্যটা, দিস প্রাইস ইজ ফিক্সড এভরি মান্থ ফর 4 ইউনিফর্ম ক্লাসেস অফ মিল্ক। 4টা আলাদা আলাদা ধরনের যে শ্রেণী আছে, দুধের শ্রেণী, সেই শ্রেণীটাকে হচ্ছে শ্রেণীর প্রাইস ফিক্স করা হয় প্রতি মাসে। যেমন ক্লাস 1 মিল্ক, যেমন হচ্ছে ফর সেল অ্যান্ড ফ্লুইড অ্যান্ড বেভারেজ মিল্ক, যে মিল্কটা বিক্রির জন্য, যে বেভারেজ মিল্ক মানে এটা খাওয়ার জন্য, এবং সবগুলোই খাওয়ার জন্য, কিন্তু এর মধ্যে তার ফ্যাট অনুসারে ভাগ আছে। দেখুন ক্লাস 2 মিল্ক, এটা কী জন্য ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে আইসক্রিম, ইয়োগার্ট মানে দই, এবং হচ্ছে সোর্স আইসক্রিম, আদার্স সফট ডেয়ারি প্রোডাক্ট। ক্লাস 2 হচ্ছে ফর চিজের জন্য, অ্যান্ড ক্লাস 4 ফর দ্য বাটার অ্যান্ড মিল্ক পাউডার। ক্লাস 4-এর যে ধরনের প্রোডাক্ট, সেটা হচ্ছে বাটার এবং হচ্ছে মিল্ক প্রোডাক্টের জন্য। The FMMO price is in July 2025 were $18.82, $19.31 and 17.32, 18.89 per 100 weight, মানে 45.36 kg, respectively, for the above classes of milk containing 3.5 fats, which amount to 36.7 per liter. 1 liter of cow milk weight 1.03 kg। এখানে বলছে যে 2025-এর জুলাইয়ের প্রাইস অনুসারে এফএমএমও প্রাইস অনুসারে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্লাসের মিল্কের যে ডলারের দামগুলো দেখতে পাচ্ছি। এতে আমি ভালো করে দেখলে যে 3.5% ফ্যাট, যে ফ্যাটটা আমাদের মোটামুটি ইন্ডিয়াতে এভাবে এই পার্সেন্টেজই মোটামুটি পাওয়া যায়, সেই ফ্যাট অনুসারে পার লিটারে আমেরিকাতে দাম পড়ছে 36.7 পার লিটার। দ্যাট ক্লোজ টু 34 per liter price that in Maharashtra dairies are paying farmer for the cow milk with 3.5% fat and 8.5% solid non-fat SNF content। বলছি যে মহারাষ্ট্রের ডেয়ারি যে ফার্ম মানে কোঅপারেটিভ আছে বা ডেয়ারি যে ইউনিট আছে, সেটা মহারাষ্ট্রের ডেয়ারি ফার্মারদের পার লিটারে 34 টাকা করে দেয়। সেই মিল্কের কোয়ালিটি কেমন, না হচ্ছে 3.5% ফ্যাট আছে অ্যান্ড 8.5 সলিড নন ফ্যাট কন্টেন্ট, যার মধ্যে কী হচ্ছে 8.5% ফ্যাট ছাড়া বাকি যে প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে 8.5%। দিস মেক্স দ্য ফার্ম গেট প্রাইস of milk in India as, if not more, competitive as that US। যদি এর থেকে বেশি না হয়, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ভারতীয়দের ইউএসএর থেকে ভারতীয়দের একটু কম্পিটিটিভনেসে, প্রতিযোগিতাতে একটু এগিয়ে রেখেছে। দ্য কম্পিটিটিভনেস ইজ মোর ইন ইউরোপের তুলনায় ভারতের কম্পিটিটিভনেসটা আরও একটু অনেকটা এগিয়ে। যেমন এভারেজ প্রাইস মিল্ক ফর র মিল্ক পেড টু ফার্মার্স ইন ইউরোপিয়ান ইউনিয়ন ওয়াজ 53.17 euro per 100 kg in July, which is at 1.52 euro, comes to about 55.6 per liter। যেটা বলছে ইউরোপেতে এটা হচ্ছে কীরকম, না এই যে র মিল্ক যেটা ফার্মারদের পেড করা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন অনুসারে, ওটা ওদের ইউরোতে হিসাবে, যেটা এখন ইউরো হচ্ছে 101.5 রুপিস পার ইউরো হিসাবে 55 টাকা 60 পয়সা পার লিটারে। ফার্ম গেট প্রাইস মানে হচ্ছে যে প্রাইসে কৃষকরা বিক্রি করে ইন দ্য নিউজিল্যান্ড আর নাও অ্যারাউন্ড 36 নিউজিল্যান্ড ডলার পার 100 kg or 39.9 পার লিটার at rupees 51 to নিউজিল্যান্ড ডলার। বলছে 39 টাকা 90 পয়সা অনুসারে, এবং হচ্ছে যদি কারেন্সি হিসাবে 51 টাকা ভারতীয় মুদ্রা হিসাবে নিউজিল্যান্ড ডলার হিসাবে দেখা হয়, তাহলে দুধের প্রাইস হচ্ছে 39 টাকা 90 পয়সা। বাট দিস ইজ ফর মিল্ক উইথ 4.2% ফ্যাট, 9% SNF কন্টেন্ট। মানে বলছে এখানে ফ্যাটটা অনেকটাই বেশি, 4.2%, এবং
9% হচ্ছে ফ্যাট বাদ দিয়ে বাকি যে প্রোডাক্ট সলিড প্রোডাক্টগুলো প্রোটিন বা হচ্ছে কেসিন যেগুলো হচ্ছে এগুলো আছে সেগুলো কথা বলা হচ্ছে। ফর মিল্ক উইথ লোয়ার ফ্যাট 3.5%, 8.5 SNF, the price would be just 35 per লিটার, যেটা 35 টাকা পার লিটারে। The dairies are selling milk fat at roughly 550 per kg and SNF at 25 to 50 per kg. The realization from the extra 0.7% fat and 0.5% SNF fat must be deducted to arrive the equivalent price 3.5% per fat and 8% 8 point SNF per 8.5% SNF মিল্ক। তা বলছে যে যদি ওটা ফ্যাট এবং হচ্ছে 0.7% ফ্যাট বাদ দেওয়া হয় এবং হচ্ছে যদি SNF 0.5% বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে ওটা 550 টাকা পার কেজি এবং হচ্ছে 250 টাকা পার কেজি হিসাবে বিক্রি হবে। Simply put, the milk price received by the Indian farmers are marginally below in the US and New Zealand. সরলভাবে বলতে গেলে যে ইন্ডিয়ান ফার্মাররা যেটা টাকাটা পাচ্ছে সেটা হচ্ছে অনেকটাই কম ইউএস এবং নিউজিল্যান্ড অনুসারে, সাবস্টেন্সিয়ালি লোয়ার দেন হোয়াট ইউরোপিয়ান প্রডিউসার গেট, অনেকটা ইউরোপিয়ান প্রডিউসারের থেকে অনেকটাই কম। মিল্ক ইয়েল্ড ইন ইন্ডিয়া আর পুর বাই দ্য ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড, ওয়েস্টার্ন যে পশ্চিমের যে স্ট্যান্ডার্ড যে মাপকাঠিগুলো আছে তার থেকে অনেকটাই মানে পুর মানে হচ্ছে কম কোয়ালিটির দিক থেকে একটু খারাপ। দ্য এভারেজ ইন্ডিয়ান মিল্ক কাউ according to US Department of Agriculture data, US produced 1.64 tons of milk in 2024 অনুসারে ভারতীয় যে গরু তারা হচ্ছে 1.664 টন মিল্ক তৈরি করে। দ্য করসপন্ডিং নাম্বারস আর 4.60 টনস ইন নিউজিল্যান্ড, 7.3 টনস ফর ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড 0.97% টনস ফর দ্য US। যে দেখুন যে ডেটাগুলো দেখুন, ইউরোপেতে হচ্ছে 7.3, নিউজিল্যান্ডে 4.6 টনস এবং ইউএসএতে 10.9 টনস তৈরি হয়, ঠিক আছে, দুধ তৈরি হয়, প্রডিউস হয়। দ্য লো ইয়েল্ড নট উইথস্ট্যান্ডিং দ্য প্রোডাকশন কস্ট অফ মিল্ক ইন ইন্ডিয়া ইজ নট হাই বিকজ অফ লেবার ইন্টেন্সিভ। বলছে যে এই লো ইয়েল্ডগুলো হওয়ার কারণ হচ্ছে ভারতের লেবার হচ্ছে চিপ লেবার অ্যাভেলেবেলের জন্য। কাউজ টু বি ফেড মিল্ক মাল্টিপল টাইমস ডেলি, কাউকে হচ্ছে মানে গরুকে অনেক মানে কী হচ্ছে গরুকে বারবার খাওয়াতে হয় এবং হচ্ছে বারবার দুধ বের করতে হয়। বিসাইডস বিং বাথ রেগুলারলি, তাছাড়া তাদেরকে বারবার ধরে স্নান করাতে হয় প্রতিদিন, এবং অ্যালং উইথ রিমুভাল অফ ডাংস অ্যান্ড ক্লিনিং দ্য শেডস, তাদের যে শেল্টারগুলো আছে শেল্টারগুলো পরিষ্কার করতে হয় এবং তাদের যে গোবরগুলোকে পরিষ্কার করতে হয়। ইন অ্যাডিশন লেবার ইজ রিকোয়ার্ড ফর প্ল্যান্টিং, হারভেস্টিং, স্টোরিং ফডার অ্যান্ড ফিড। বলছে যে তাছাড়াও শ্রমিক লাগে কিসের জন্য না, ফর প্ল্যান্টিং গাছ লাগানো, তাদেরকে গাছগুলোকে তোলা মানে বেশ করে ঘাসগুলো যে কথা বলছে, এবং স্টোরিং ফডার অ্যান্ড ফিডস, যে গরুর যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে স্টোর করার জন্য। Although the dairy farms in West have automated this operation through milking machine, forage harvester, balers, feeding robots, sensor-based cattle health monitoring, hot water, high pressure cleaning, bulk coolers, the low cost of labor makes it still cheaper to produce milk in India. যদিও আমেরিকাতে হচ্ছে এই যে মিল্ক সিস্টেমটা মানে গরুর দেখাশোনা থেকে শুরু করে, গরুর খাবার দেওয়া থেকে শুরু করে, তাদের হচ্ছে মনিটরিং যে হেলথ চেক আপ, গরুর যে হেলথ চেক আপ, তাদের অটোমেটিক রোবট দিয়ে খাওয়ানো,
ঠিক আছে, এবং হচ্ছে হাই প্রেসার ক্লিনিং, হট ওয়াটার হাই প্রেসার ক্লিনিং, বাল্ক কুলার্স মানে বড় বড় যে কুলারগুলো আছে সেগুলো। দ্য লো কস্ট অফ লেবার মেক্স ইট স্টিল চিপার টু প্রডিউস মিল্ক ইন ইন্ডিয়া। ভারতের লেবারদের লো কস্টের জন্য এগুলো হচ্ছে ভারতের মিল্কটা প্রডিউস করাটা খুবই চিপ, মানে হচ্ছে সস্তায় হচ্ছে। মিল্ক হ্যাজ হাই লেবার কস্ট কম্পোনেন্ট রিলেটিভ টু কর্ন। দুগ্ধে কী হচ্ছে না হচ্ছে অনেক হাই লেবার কস্ট লাগে, যেগুলো হচ্ছে সোয়াবিন বা হচ্ছে কর্ন মানে হচ্ছে ভুট্টা বা গমের ক্ষেত্রে অতটা লাগে না। এবার কী বলছে, দ্য প্রসেসিং এফিসিয়েন্সি, দ্য রিটেল প্রাইস অফ হোল মিল্ক contain 3.25% fat and 8.25% SNF, average 4.37 per gallon or 100.4 per liter 1 gallon last month in US. ইউএসএ লাস্ট মান্থে রিটেল প্রাইসটা হচ্ছে পার লিটার হচ্ছে 100 পার লিটার, 100 পার লিটার। On the other hand, the Gujarat Cooperative Milk Marketing Federation টুন্ড আমুল তাজা মিল্ক, গুজরাটের কোঅপারেটিভ মিল্ক ফেডারেশনের যে আমুল মানে টুন্ড মানে হচ্ছে মানে যে মিল্কটা পাওয়া যায় সেই মিল্কের কিছু পার্সেন্ট ফ্যাটকে কমিয়ে দেওয়া হয়, সেটা কত না 3%, এবং 8.5% তার হচ্ছে SNF ইজ রিটেলিং অ্যাবাউট 5.5 পার লিটার ইন গুজরাট অ্যান্ড 55.7 ইন ন্যাশনাল ক্যাপিটাল রিজন। দিল্লির মতো জায়গায় যেখানে 57 টাকায়, গুজরাটে 55 টাকায়। টেকিং ফার্ম গেট প্রাইস 31.5 লিটার ফর টোন্ড মিল্ক ইন ইন্ডিয়া অ্যান্ড 31.5 toned milk in India and 35 per liter whole milk in US. After adjusting for the lower fat percentage, the Indian farm would be receiving 55 to 57 price paid by the consumer here. বলছে কনজিউমার যে টাকাটা দেয় সেই টাকার 55 থেকে 57% টাকা যে এরা পায়, যে কারা পায় না, ইন্ডিয়ান ফার্মাররা পায় ইউএসএ রেসপেক্টে। ঠিক আছে, ইউএসএ রেসপেক্টে কী বলছে যে এখানে না এই যে টাকার প্রাইসগুলো দেখুন, প্রাইসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কম্পিটিটিভনেসটা ভারতে কতটা বেশি। দ্যাট মোর দ্যান 35% শেয়ার কনজিউমার ডলার ফর ইউএস ফার্মার, যেটা হচ্ছে ইউএস ডলারেতে হিসেব, ইউএসএতে ডলারেতে 35% যে কনজিউমার পেড করে ইউএস ডলারে, সেই ডলারে 35% টাকা এটা হচ্ছে ফার্মাররা পায়, কিন্তু ইন্ডিয়াতে এটা 5.57%। If the efficiency is measured by the price, by price spread from farmer to consumer, the Indian dairy sector score pretty high. যদি এফিসিয়েন্সির দিক থেকে দেখতে যাই তাহলে হচ্ছে প্রাইসের স্প্রেডটা ফার্মার থেকে কনজিউমারটা খুবই হচ্ছে হাই। দ্য ইন্ডিয়ান ডেয়ারি সেক্টর স্কোরস প্রিটি হাই। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন in CGMMF in fact claims that farmers in Gujarat are getting 44 to 45 per liter for cow milk. কাউ মিল্কের ক্ষেত্রে 44 থেকে 45 টাকা পাচ্ছে, যেখানে কত 3.5% ফ্যাট অ্যান্ড 8.5% SNF ফ্যাট, সলিড নন ফ্যাট, অ্যান্ড 65 to 60% ফর বাফেলো মিল্ক, যেখানে হচ্ছে কত পার্সেন্ট ফ্যাট থেকে 6.5% ফ্যাট অ্যান্ড 9% SNF। much more than 34 to 35 and 58 to 59 liter that private dairy are paying, এটা প্রাইভেট ডায়েরিরা পাচ্ছে। ঠিক আছে, thus it is sharing over 3/4 of consumer rupees with Gujarat farmer। বলছে এটা এভাবে এটা কত পার্সেন্ট শেয়ার করে না, কনজিউমার যে ফার্মাররা কতটা পাচ্ছে না, কনজিউমার যেটা পে করছে সেই পেয়ের 3/4 অংশ পেয়ে পাচ্ছে। This is due to efficiency in the procurement, processing, transport, marketing and enabling the compression of value chain। বলছে এটা সম্ভব হচ্ছে কারণ হচ্ছে আমাদের দুগ্ধের যে ট্রান্সপোর্ট প্রকিউরমেন্টের ব্যবস্থা
মানে দুগ্ধের যে কোঅপারেটিভ সিস্টেমটা খুবই সুন্দর হওয়ার জন্য কী হচ্ছে, এখানে ট্রান্সপোর্ট খরচাটাও কমে যাচ্ছে, মার্কেটিং জন্য বলুন বা হচ্ছে প্রসেসিংয়ের জন্য বলুন, এটা খুব সহজেই ফার্মারের কাছ থেকে সহজে উপলব্ধ হওয়া যাচ্ছে। এর ফলে এর জন্য এই হাই এফিসিয়েন্সি সম্ভব হচ্ছে। আর cooperatives aim is to maximize the ratio the farm value of milk to the retail sale value of product. কোঅপারেটিভদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মিল্কের যে ফার্মের যে মিল্ক ভ্যালু এবং রিটেল প্রাইস, এই যে রেশিওটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। দ্য চ্যালেঞ্জেস, এবার দেখুন এই মেন চ্যালেঞ্জেসটা কী ধরুন, যে কেন এটা দীর্ঘদিন সাস্টেন করতে নাও পারে। ইন্ডিয়াজ প্রাইস কম্পারেটিভ ইন মিল্ক ডিরাইভস প্রাইমারি ফ্রম দ্য লো কস্ট লেবার। আমাদের ইন্ডিয়াতে এই যে প্রাইসের প্রতিযোগিতার থেকে অনেকটা এগিয়ে থাকার মূল কারণ হচ্ছে, যেটা আগেও বলা হয়েছে, যে লো কস্ট লেবার, কম দামে সস্তা শ্রমিক, দ্যাট ইনক্লুডস আনপেড ফ্যামিলি লেবার হ্যাভিং ফিউ আনএমপ্লয়মেন্ট অ্যাভিনিউ আউটসাইড দ্য এগ্রিকালচার। এর মধ্যে ভারতীয় ফ্যামিলির বেশিরভাগ শ্রমিকরা কী হচ্ছে, এগ্রিকালচারের বাইরে যে কাজের সুযোগটা খুবই কম। ফিউ এমপ্লয়মেন্ট অ্যাভিনিউ, খুবই কাজের সুযোগটাই কম, এর ফলে সস্তা লেবার পাওয়া যাচ্ছে। দ্য ডেয়ারি ফার্মার বেসিক্যালি সিক্স টু রিকভার অনলি পেড আউট কস্ট অন ফিড, হায়ার্ড লেবার, ভেটেরিনারি কেয়ার অ্যান্ড আদার পারচেজ ইনপুটস, while not importing the any value labor or owned land। বলছে ভারতীয় ফার্মাররা সেটাই হিসাব করে, যে হিসাবটা তাদের পকেট থেকে বেরিয়ে যায়। কোনটা না, যেটা যে গরু ডাক্তারি খরচ এবং গরু গরু কেনা থেকে শুরু করে তাদের হচ্ছে হায়ার করা, শ্রমিকদের হায়ার করা, তাদের গরুদের খাওয়ানো, এই কস্টগুলো যেটা অ্যাকচুয়ালি তাদের পকেট থেকে বেরোয়। কিন্তু তারা হিসেব করে না যে তারা তাদের কতটা লেবার দিয়েছে এবং তাদের যে নিজস্ব জমি থেকে যে কি তারা মিল্ক প্রডিউশনের জন্য গরুদের খাওয়াচ্ছে। অ্যানি মানি আর্নড ওভার অ্যান্ড অ্যাবাভ পকেট পেড এক্সপেন্সেস কনস্টিটিউট রিটার্ন। বলছে যেটা পকেট থেকে যেটা বেরোচ্ছে, সেই পকেট থেকে টাকা বেরোনোর পর যেই টাকাটা বেশি পাচ্ছে, সেটাই তারা হচ্ছে রিটার্ন হিসেবে ধরছে, কিন্তু লেবারটাকে তারা হিসেবে ধরছে না। বাট দিস মডেল মে নট বি ভায়াবল ইন লং রান। কিন্তু এই যে কাঠামো দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে, দীর্ঘ জার্নির ক্ষেত্রে নাও সাস্টেন করতে পারে। কারণ with farm labor becoming increasingly scarce and expensive as the reluctance to work on the farm goes up with rising education, even family labor has an opportunity cost। বলছে যে এই মডেলটা বেশিদিন সাস্টেন নাও করতে পারে, কারণ না হচ্ছে ভারতীয়দের বেশিরভাগই খামারে বা হচ্ছে গরু দেখাশোনা করার রিলাক্টেন্স, মানে কি অনিচ্ছা, এবং হচ্ছে কাজ করার অনিচ্ছা। এর কারণ হচ্ছে আমাদের রাইজিং এডুকেশন বাড়ানোর জন্য। ইভেন ফ্যামিলি লেবার হ্যাজ এন অপরচুনিটি কস্ট। ফ্যামিলি লেবারদের যে অপরচুনিটি কস্ট, এই কস্টটা তারা হারাচ্ছে। অপরচুনিটি কস্ট মানে কি, মানে অপরচুনিটি কস্ট মানে একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি কোথাও পড়াশুনো করে আপনি কিছু পেতে চাইছেন, অথবা আপনি খেলাধুলো করতে চাইছেন, তাহলে আপনি যদি খেলাধুলো চুজ করেন, তাহলে আপনি পড়াশুনো করে ভালো কিছু করার আপনি সুযোগটা হারাবেন। সেই যে অপরচুনিটি কস্ট, মানে গরু দেখাশোনার পিছনে তারা টাইম ইনভেস্ট করছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট বা অন্য কিছু বা পড়াশোনার দিক থেকে তারা অনেকটা অপরচুনিটি কস্টটা হারিয়ে ফেলছে। তো এইগুলো যদি চলতে থাকে, তাহলে বেশি দিন এটা সাস্টেন নাও করতে পারে। India, unlike New Zealand, has no abundant land to grow alpha fodder for cattle to graze on and sustain a low-cost pasture-based dairy farming system। নিউজিল্যান্ডের মতো ইন্ডিয়াতে আলফা যে ফডার ঘাস আছে, সেই ঘাসের বিস্তীর্ণ ল্যান্ড নেই, যার ফলে কী হবে, এটাকে লো কস্ট পাস্তুরাইজেশন ডেয়ারি ফার্মিং সিস্টেমটাকে তারা সাস্টেন করতে পারে। ক্যাপিটাল অ্যান্ড এনার্জি কস্ট আর অলসো হাই। ক্যাপিটাল এবং এনার্জি কস্ট আস্তে আস্তে বাড়ছে এবং টু হাই টু অ্যাফোর্ড হেভি ইনভেস্টমেন্ট।
in farm automation like US. ক্যাপিটাল কস্ট এবং হচ্ছে হাই এবং অটোমেশনের জন্য যে মেশিন দরকার, সেই মেশিনের জন্য যে আমাদের যে হাই কস্ট, যেমন ইউএসএতে তারা ইনভেস্ট করছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এটাতে করা অনেকটাই মানে খুবই প্র্যাকটিক্যালিটির দিক থেকে খুবই মানে কস্টফুল। দ্য ইউএস incidentally had mere 24,047 dairy farms producing milk from 9.3 million cows in 2012। বলছে যে ইউএসএতে 2022 সালে 9.3 মিলিয়ন্স থেকে তারা প্রডিউশন 2 ডেয়ারি ফার্মস, তারা হচ্ছে 9.3 মিলিয়ন্স কাউস থেকে তারা হচ্ছে 24,470টি ডেয়ারি ফার্ম প্রডিউস করতে পেরেছে। কিন্তু ইন্ডিয়া হ্যাজ আপওয়ার্ড 50 মিলিয়ন ফার্মার এনগেজড। তারা হচ্ছে ইন্ডিয়াতে কত না 50 মিলিয়ন ফার্মার, এখানে হচ্ছে ফার্মার মানে হচ্ছে কৃষকরা যুক্ত আছে এই ডেয়ারি সেক্টরের সঙ্গে। কতগুলো কাউ না হচ্ছে 110 মিলিয়ন মিল্ক কাউ অ্যান্ড বাফেলো, মহিষ এবং হচ্ছে গরুর সঙ্গে কত 110 মিলিয়ন ফার্মারে গরুতে 50 মিলিয়ন ফার্মার এখানে এনগেজ। কিন্তু ইউএসএতে মাত্র 9.3 মিলিয়নে ওদের হচ্ছে 24,470টি ডেয়ারি ফার্ম যুক্ত। এর থেকে বোঝা যাচ্ছে যে ভারতের যে লেবার বা বলুন বা ভারতের মানুষরা কতটা দুগ্ধ শিল্পের উপর নির্ভরশীল, কেন কি তাদের অন্য কাজের অপরচুনিটি নেই, যেটা লং রানে সাস্টেন করাটা খুবই চাপ হতে পারে। দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ডেয়ারি মে লাই ইন আ ডিফারেন্ট মডেল অফ সিলেক্টিভ mechanization, boosting milk yield through genetic improvement and new breeding technology, and on farm cultivation of high tonnage protein rich green fodder grass। বলছে ভারতে ডেয়ারি ফার্ম দাঁড়িয়ে থাকবে কিসের উপরে না ডিফারেন্ট মডেল, কিসের মডেল না সিলেক্টিভ মেকানাইজেশন। কিছু জিনিসকে মেকানাইজ করতে হবে, যান্ত্রিক ব্যবস্থা নিয়ে আসতে হবে। কী করতে হবে না হচ্ছে না মিল্কের হচ্ছে মিল্কের উৎপাদন বাড়াতে হবে, জেনেটিক্যালি ইমপ্রুভমেন্ট করতে হবে গরুদের, নতুন টেকনোলজি ব্রিডিং টেকনোলজি নিয়ে আসতে হবে, এবং হচ্ছে এবং কাল্টিভেশন অফ টোনেজ প্রোটিন রিচ গ্রিন আলফা ফডার গ্যাস, এবং হচ্ছে সেরকম ধরনের ঘাস তৈরি করতে যেটাতে হাই প্রোটিন থাকবে এবং হচ্ছে মিল্কের মধ্যেও ফ্যাট এবং হচ্ছে প্রোটিনের পরিমাণও বাড়বে। দ্য ফোকাস হ্যাজ টু বি অন রিডিউসিং দ্য কস্ট অফ মিল্ক প্রোডাকশান। ফোকাসটা হতে হবে যে মিল্কের প্রোডাকশানের কস্টটা হচ্ছে যাতে কমানো যায়, অ্যাজ টু মেনটেন দ্য গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স ইন ডেয়ারি সেক্টর। গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সটাকে মেনটেন করার জন্য, হুইচ ক্যানট বি বেসড অন চিপ লেবার অ্যালোন, যেটা একমাত্র লেবারের উপরে মানে সস্তা লেবারের উপরেই নির্ভর করে দাঁড়াতে পারে না। তো এটাই বলার ছিল যে কীভাবে আমরা দেখেছি যে ভারতীয় ডেয়ারি সেক্টর যদিও কম্পিটিটিভনেস থেকে অনেক পাশ্চাত্য দেশের থেকে অনেকটা এগিয়ে আছে, কিন্তু এটাকে মেনটেন করতে হলে আমাদের অটোমেশন, মেকানাইজেশন এবং হাই ইয়েল্ড ব্রিডিং টেকনোলজি এবং উন্নত মানের ঘাসের চাষের বিকল্প আনতে হবে, এবং হচ্ছে চিপ লেবারের সংখ্যা আস্তে আস্তে কমাতে হবে। এর মাধ্যমে আমরা আমাদের মিল্কের প্রোডাক্টটাকে আমাদের আরও কম্পিটিটিভ করতে পারি। ধন্যবাদ।